গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 10 জানুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানিয়ে শুক্রবার ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। শ্রীভূমি শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে চামগুড়ির বিধায়ক দীপ্লুরঞ্জন শর্মা বলেন, এবার টার্গেট মিনিমাম 100, এর কম হবে না, তাই সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সভায় বক্তব্যে দীপ্লুরঞ্জন শর্মা বলেন, 2026-এর নির্বাচন আসছে, আমাদের কি করতে হবে সেটা ঠিক হয়ে গেছে। যে কোনোভাবে বিজেপি সরকার আবার অসমে আনতে হবে। যখন তিনি বিজেপি থেকে টিকিট পেয়ে জয়ী হয়েছেন তখন আসন সংখ্যা 64 হয়েছে। ক্লিয়ার মেজরিটি মিত্রজোটের সরকার। এবার টার্গেট মিনিমাম 100, এর কম হবে না, কারণ এই নির্বাচন কাউকে বিজেপি নেতা বানানোর নয়। এটি অসমের সভ্যতার যুদ্ধ, সিভিলাইজেশন ওয়ার। এটি অসমের আগামী প্রজন্ম নির্ধারণ করবে। মা কামাক্কার কৃপায় মোদির নেতৃত্বে, নীতিন গাডকারি, গৃহমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এবং অসমের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে 65 লাখ কর্মী মিলে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনা হবে। এর জন্য পরিকল্পনা আছে, অসমকেও বাঁচাতে হবে, বিজেপি সরকার আনতে হবে। প্রার্থী অনেক কিন্তু লক্ষ্য এক। এর জন্য বুথ লেভেলে কী কী কাজ করতে হবে সেটা এখনই ঠিক করে নিন। মূল বিষয় একটি, আজ থেকে নির্বাচন পর্যন্ত বুথ অ্যাক্টিভিটি। সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ছে ত্রিপুরা ফটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকা। আজ সকালে হিংসার আগুনে মসজিদ থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর, গাড়ি পুড়ছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্রে জানা যায়, একটি মুসলিম বাড়ি থেকে চাঁদাবাজ করতে গেলে এই হিংসার ঘটনাটি ঘটে। এদিকে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন সিপিআই কৈলাসহর মহকুমা পরিষদের সম্পাদক সায়েদ আলী বাদশা। তিনি এই ঘটনার জন্য দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান এবং এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেন। তিনি এক মন্ত্রীর নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেন। দলের বিধায়ক কর্মকর্তাদের প্রতিটি বিধানসভা কেন্দ্রে 10,000 করে ভোটারের নাম কর্তনের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছিল প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে। 4 জানুয়ারি বিজেপি সভাপতির এক ভিডিও কনফারেন্সের সূত্র ধরে এই গুরুতর অভিযোগ আনেন অখিল গগৈ। তাই নির্বাচনী বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের দায়ে দিলীপের বিরুদ্ধে পুলিশে এফআইআর দাখিল করা হলো বিরোধী শিবির থেকে। লিখিত অভিযোগ জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছেও। শুক্রবার দিশপুর থানায় গিয়ে এজাহার দাখিল করেন সম্মিলিত বিরোধী জোটের নেতারা। কংগ্রেসের রিপুন বরা, অসম জাতীয় পরিষদে লুরিনজ্যোতি গগৈ সহ সিপিএম সিপিআইয়ের নেতারা ছিলেন সেখানে। এজাহার দাখিল করে রিপুন বলেন, নির্বাচনী বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের দায়ে বিজেপি সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। তিনি ভিডিও কনফারেন্সে দলের বিধায়ক কর্মকর্তাদের বিজেপি বিরোধী ভোটারের নাম কর্তনের নির্দেশ দিয়েছেন। সেই ভিডিও কনফারেন্সের রেকর্ডিং উদ্ধার করে তদন্ত করুন পুলিশ। কংগ্রেস নেতার অভিযোগ, বিধানসভার এক সদস্য এত গুরুতর অভিযোগ আনার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিটি কেন্দ্রে বিজেপি বিরোধী ভোটারদের তালিকা প্রস্তুত করে 12 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন দিলীপ। তারপরও নীরব রয়েছে কমিশন। ফলে বিরোধীরা একত্রিত হয়ে এজাহার দাখিল করেছেন। আইনগত ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে। লুরিনজ্যোতি বলেন, বিজেপির হাতে আর কোনো বিকল্প নেই দেখেই ভোট চুরির পন্থা নিয়েছে তারা। কারণ জনগণ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন, রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে, তাই ভোট চুরির পন্থা নেওয়া হয়েছে ভোট বৈতরণী পেরোতে।
ইরানের রাজধানী তেহরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে এক রাতেই 2 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার 8 জানুয়ারি রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারান বহু মানুষ। টাইম ম্যাগাজিন জানায়, পরিচয় গোপন রাখার শর্তে তেহরানের একজন চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর অন্তত 6টি হাসপাতালে মোট 206 জন বিক্ষোভকারী মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে। সাময়িকীর মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাও কার্যত উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার জন্য ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে। বদরপুর রেল স্টেশন সংলগ্ন ধর্মনগর কলোনিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বদরপুর ধর্মনগর কলোনির প্রয়াত সত্যেন্দ্রনারায়ণ দাসের বড় ছেলে বিশ্বজিৎ দাস, বয়স 49, গত 14 দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এই ঘটনায় পরিবারবর্গের পক্ষ থেকে বদরপুর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল। পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজন ও পরিচিত মহলে খোঁজখবর নিলেও তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার বাড়ির ছোট ছেলে পুকুর পাড়ে কাজ করতে গিয়ে হঠাৎ নজরে পড়ে পুকুরের মধ্যে কচুরি পাতার মাঝখানে একটি মৃতদেহ ভাসছে। এরপর কাছে গিয়ে দেখেন তার নিখোঁজ বড় ভাই বিশ্বজিৎ দাসের মৃতদেহ। বিষয়টি জানাজানি হতেই বাড়িতে হইচই শুরু হয় এবং আশপাশের লোকজন জড়ো হন আর খবর দেওয়া হয় বদরপুর থানায়। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এদিন মৃতের মা ও ছোট ভাই পুলিশের কাছে জানান, বিশ্বজিৎ দাস গত 14 দিন ধরে নিখোঁজ ছিলেন এবং অবশেষে নিজ বাসভবনের পুকুরেই তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তারপর জানা যাবে। ঘটনাকে কেন্দ্র করে বদরপুর এলাকায় শোক ও রহস্যের আবহ সৃষ্টি হয়েছে। পুলিশ ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। ইউটিউব দেখে সন্তান প্রসব ডাক্তারের, সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু প্রসূতির, তবে পুরোটাই হলো চিকিৎসকের গাফলতিতে। তার কারণ, চিকিৎসক অস্ত্রোপচার করেছিলেন ইউটিউব দেখে। হাতুড়ে চিকিৎসকের গাফলতিতে মৃত্যু হলো প্রসূতি মহিলার, তবে সদ্যজাত শিশু বেঁচে রয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলায় কাহালগাঁও নামক এলাকায়। ওই প্রসূতি মহিলাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল প্রসব যন্ত্রণা উঠতে। সেখানেই একজন হাতুড়ে চিকিৎসক ছিলেন। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই মহিলা, তিনি মায়ের কাছেই ছিলেন এতদিন। তার স্বামী শ্রমিক হিসাবে কাজ করেন। পরিবারের দাবি, ওই চিকিৎসক প্রসূতিকে দেখেই বলেন যে এখনই অস্ত্রোপচার করতে হবে। পরিবারের সম্মতি নিয়ে অস্ত্রোপচার শুরু করেন। কোনো দক্ষ চিকিৎসক বা সঠিক কাঠামো ছিল না। ওই হাতুড়ে চিকিৎসক ইউটিউব দেখেই অস্ত্রোপচার শুরু করেন। ওই হাতুড়ে চিকিৎসকের গাফলতিতে প্রসূতির অধ্যুষিত রক্তপাত হয় এবং অস্ত্রোপচারের সময়ই প্রসূতির মৃত্যু হয়। মহিলার মৃত্যুর পর হাতুড়ে চিকিৎসক নিজের দোষ মানেননি। পরিবারকে জানানো হয় যে প্রসূতির অবস্থা খারাপ, তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হোক। এরপরই তারা ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়। গাড়মুড়া সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদের প্রস্তুতি সম্পন্ন। 16 জানুয়ারি থেকে দামছড়া সহ একাধিক গ্রামে অভিযান। 522টি পরিবার উচ্ছেদের মুখে। শীতে গৃহহীন হবে 3000-এর বেশি মানুষ। বিপন্ন 3টি স্কুল ও শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ। দক্ষিণ হাইলাকান্দির গাড়মুড়া সংরক্ষিত বনাঞ্চলে
আসন্ন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শত শত পরিবার। হাইলাকান্দি জেলা বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 16 জানুয়ারি থেকে দামছড়া সহ একাধিক গ্রামে বৃহৎ পরিসরে উচ্ছেদ অভিযান শুরু হবে। এই লক্ষ্যে বন বিভাগের ডিএফওর নেতৃত্বে প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের সময় যাতে প্রশাসনিক কর্মীদের যাতায়াত ও কার্যক্রমে কোনো ধরনের অসুবিধা না হয়, সেই জন্য আগাম একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উচ্ছেদ এলাকা জুড়ে যোগাযোগ ব্যবস্থা মজবুত করা হয়েছে। জায়গায় জায়গায় অস্থায়ী অপেক্ষাঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উচ্চস্থলে থাকা ছোটো ছোটো নালার কারণে যাতে অভিযানে বিঘ্ন না ঘটে, সেজন্য মাটি কেটে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী পরিবারগুলিকে 1 মাসের সময়সীমা দিয়ে উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে। আগামী 15 জানুয়ারি নোটিশের অন্তিম দিন এবং তার পরদিন অর্থাৎ 16 জানুয়ারি থেকেই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।